লিজা আপু আমার খুবই কাছের একজন বড় আপু। উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন। উনার সাপোর্টের আদলেই কিন্তু আমি এখন বাইরে আছি। অ্যান্ড উনি উনার কৃতজ্ঞতা আর আমি শেষ করতে পারবো না ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনারা শুধু আপুর জন্য দোয়া রাখবেন আর আমার জন্য দোয়া রাখবেন। এটা টোটালি একটা ফেক বানোয়াট গুজব ছড়াচ্ছে মানুষ। অনেক মানুষ হচ্ছে যে বললাম না একটু আগে হচ্ছে যে মাসুদ ভাইয়ের সাথে আমার খারাপ একটা রিলেশন অনেকে প্রচারণা করার চেষ্টা করছে, আপনার কাছে সেন্ড করছে। আপনি যেটা বললেন যেন আমার সাথে ওর একটা ক্লাশ হয়ে যায় মাসুদ খানের। এইটা কিন্তু ওদের হচ্ছে একটা পক্ষের প্ল্যান, একটা পক্ষের পরিকল্পিত চিন্তাভাবনা যে কিভাবে হচ্ছে যে মামুনের সঙ্গটা বিচ্ছেদ করা যায়, মামুনের যা শুভাকাঙ্ক্ষীরা আছে তাদেরকে কীভাবে মামুনের কাছ থেকে দূরে সরানো যায়। এটা হচ্ছে একটা প্ল্যানিং করার কাজ। যেমন আমাকে মাসুদ খানকে নিয়ে বাজে একটা নিউজ আপনাদেরকে পাঠাইছে, কিন্তু কেন যেন আমি মাসুদ খান যখন দেখবে যে মামুনের কারণে আমার বদনাম হচ্ছে, মামুনকে ছেড়ে চলে যাব। তেমনই এখন আবার যখন দেখছে লিজা আপু মামুনকে সাপোর্ট করতেছে, তখন লিজা আপুকে নিয়েও একটা গুজব ছড়ানোর চিন্তা ভাবনা করতেছে, লিজা আপুকে নিয়েও আপনাদের কাছে মেসেজ পাঠাচ্ছে। এটা খারাপ নেগেটিভ মেসেজ। কারণ তো একটা মানুষ মানে কেন কান্না করবে না? আমার মা কান্না করতেছে, আপনার সামনে বসেও যদি আমার মা কান্না করে আপনি তো কান্না করে দেবেন। একটা মানুষ হয়ে থাকেন যদি আপনি, আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে যে একটা মা কান্না করতেছে সেটা দেখলেই তো কান্না করে দেবেন আপনি। সবার প্রশ্ন হচ্ছে প্রফেশনাল জায়গা থেকে একজন অ্যাডভোকেট কেন ক্লায়েন্টের জন্য কান্না করে? হ্যাঁ, আমার বিষয়টাই ওরকম। আমি এরকম একটা জায়গায় পড়েছি, আমার এমন একটা সিচুয়েশন হয়েছে যেটা আমার কখনো হবার ছিল না, যেটা না হওয়ার ছিল সেটা হয়ে গেছে, সেটা আল্লাহ তাআলা কপালে রাখছিল তাই হয়ে গেছে। এটা ফেক না। বিষয় হচ্ছে যে আমার যে স্টোরিটা এটা তো টোটালি হচ্ছে যে লিজা আপুর সাথে শেয়ার করছি আমি, কারণ উনি যেহেতু আমার লয়ার, উনি আমার অ্যাডভোকেট, ওনার কাছে সব পুরোটাই শেয়ার করছি। শেয়ার করার পর যখন উনি এত কিছু দেখলো, নিজ চোখে দেখতেছে, সব কিছু উনি জানি, রিয়েলটাও জানে ফেকটাও দেখতেছে। তো যখন ফেকটা দেখতেছে, দেখার পরে যখন আমার মা ওনার সামনে কান্না করতেছে, তখন উনি একজন ভালো মনের মানুষ, উদার মনের মানুষ, এটারই প্রমাণ হচ্ছে ওনার চোখ দিয়ে পানি চলে আসছে। যে একটা ছেলের নির্দোষ ছেলে বা যেই হোক, একটা দোষী ছেলেই হোক না কেন, যে তার ফ্যামিলিটা চালাচ্ছে, সেই ছেলেটা এখন জেলে আছে, তার আম্মু কান্না করতেছে, তখন সে কান্না করে দিচ্ছে একটা ইমোশনাল হয়ে। আমি মনে করি যে এটা কোনো খারাপ কিছু না, এটা উনি একজন যার ভালো মানুষ, উদার মনের মানুষ, এটা তার প্রমাণ। এরকম কিছু বলতে চাই না ওকে নিয়ে। আমি ওই লেলা প্রসঙ্গে কোনো কথাই বলতে চাই না, ওর মতন ভালো থাকুক। একটা কি বলে নিয়ম ছিল আগে, যে কোনো একটা খারাপ জায়গা থেকে আসলে, কোনো একটা বিপদ থেকে আসলে, বিপদ থেকে উদ্ধার হলে তখন সে দুধ দিয়ে গোসল করতে হয়, সোনার পর পানি দিয়ে গোসল করতে হয়, এমন আর কি বিষয়। হ্যাঁ, আমি খেয়াল করেছি, এটা দেখে খুবই ভালো লাগতেছে। সবার পজিটিভ কমেন্ট, সবাই অনেক বাহবা দিচ্ছে আমাকে, সবাই অনেক প্রশংসা করতেছে আমার। ইভেন আমার রিয়েক্ট যে আছে আমার ভিডিওতে, সবাই লাভ রিয়েক্ট দিচ্ছেন, লাইক দিচ্ছে। হাহাটা এখন তৃতীয় নাম্বারে পড়ে গেছে। তো এইটাই আমি বজায় রাখবো। আমি সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। অ্যান্ড পূর্বে কী করেছি, অনেক খারাপ কাজ করেছি, সেগুলো দেখার দরকার নেই আপনাদের। আপনারা সেই মামুনকে মাফ করে দেন, ভুলে যান একবারে। মনে করেন ওই মামুন মারা গেছে, এখন নতুন মামুন জন্ম নিল। এই মামুনকে আপনারা ভালোবাসেন, আমি আপনাদের এই ভালোবাসাটা ধরে রাখবো। আমার এন থেকে আপনারা এরকম কিছু দেখতে পারবেন না। আপনাদের যে ভালোবাসা একটা আমি অর্জন করেছি, এই ভালোবাসাটা আমি ধরে রাখবো, অ্যান্ড সারা জীবন ধরে রাখবো আমরা কি কখনো আর লায়লা মামুনকে একসাথে দেখবো না? ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এভাবেই থাকবো। হালকা পাতলা একটু চেঞ্জ হতে পারে, কারণ যেহেতু শখের জিনিস, আমার চুলটা হচ্ছে আমার বডির সবচেয়ে শখের জিনিস, শখের একটা পার্ট। তো এটা নিয়ে হালকা পাতলা একটু একটু চেঞ্জ হবে, কিন্তু ওরকম আহামরি কিছু হবে না। আপনি যখন জেল থেকে বের হয়েছেন আপনাকে দুধ দিয়ে গোসল করানো হয়েছে, এটা কারণটা কি? এটা মুরব্বীদের একটা কি বলে নিয়ম ছিল আগে, যে কোনো একটা খারাপ জায়গা থেকে আসলে, কোনো একটা বিপদ থেকে আসলে, বিপদ থেকে উদ্ধার হলে তখন সে দুধ দিয়ে গোসল করতে হয়, সোনার পর পানি দিয়ে গোসল করতে হয়, এমন আর কি বিষয়টা।